হ্যালো অডিয়েন্স, কেমন আছেন সবাই? অর্জুন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও, যেটা টপিক আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, যে কিভাবে বিকাশ থেকে লোন নেওয়া যায়। এবং এই বিষয়টা হয়তোবা আপনারা সবাই জানেন যে বিকাশ লোন দেয় এবং অনেকে লোন নিচ্ছে, আমিও লোন নিয়েছি এবং সবাইকে লোন দিচ্ছে। 500 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত বিকাশ লোন দেয়, এটা সবাই জানেন। কিন্তু আপনারা অনেকে আছেন যারা অনেক ট্রাই করার পরেও লোন পাচ্ছেন না। আপনারা অনেক ভালোভাবে বিকাশ ব্যবহার করেন, অনেক দিন থেকে ইউজ করেন, অনেক টাকা লেনদেন করেন, তবুও লোন পাচ্ছেন না। আপনারা যখন লোন অপশনে যান তখন দুঃখিত দেখায়, আপনাদের লোন দিচ্ছে না। তো এখান থেকে বিকাশ থেকে লোন নেওয়ার জন্য কি করতে হবে, লোন দিচ্ছে না এটার সমাধান কি, কিভাবে আপনি লোন পাবেন, এ বিষয়ে সমস্ত বিষয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুকু উপকারে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায় এবং তা আপনি পেয়ে যান। তো অডিয়েন্স, চলুন আমরা ভিডিও শুরু করি। তো আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে, অবশ্যই আপনি বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করেন। এবং বিকাশ লোন নিতে গেলে সর্বপ্রথমে আপনার দরকার বিকাশ অ্যাপ, যেটা আপনারা অ্যান্ড্রয়েড ফোনে বা আপনার হাতের স্মার্টফোনটিতেই ইনস্টল করতে পারবেন। বিকাশ অ্যাপটি ইনস্টল করার পর বিকাশে লগ ইন করবেন। লগ ইন করার পর ঠিক এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে। ঠিক এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে। এখন আপনি তো অনেক লেনদেন করেন, অনেক টাকা প্রতি মাসে লেনদেন করেন, কিন্তু বিকাশ আপনাকে লোন দিচ্ছে না। আপনি যখন লোন অপশনে চাপ দিচ্ছেন, ঠিক এই যে এখানে লোন অপশনটাতে আপনি যখন চাপ দিচ্ছেন, ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম লেখা আসছে, লোন নিতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন এবং পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। কিন্তু আপনি সব কিছুই ঠিকঠাক করছেন, পেমেন্ট দিচ্ছেন, অ্যাড মানি সেবাটা বেশি ব্যবহার করছেন, ব্যালেন্স রাখছেন, তবু আপনি লোন পাচ্ছেন না। এটার জন্য কি করণীয়? প্রথমেই আমি এই বিষয়ে অবশ্যই বিকাশ কল সেন্টারের সাথে কথা বলেছি, তাদের ম্যানেজারের সাথে কথা বলেছি, বলে আপনাদের বিস্তারিত শেয়ার করছি। এখানে বলে রাখি, বিকাশ কিন্তু আপনাকে কখনো লোন দেয় না। বিকাশ আপনাকে কখনোই লোন দিবে না। লোন দেয় সিটি ব্যাংক, বাংলাদেশ সিটি ব্যাংক। বিকাশ হচ্ছে শুধুমাত্র একটা মাধ্যম, যে মাধ্যমে তারা লোনটা প্রোভাইড করে, বিকাশ গ্রাহকের কাছে প্রোভাইড করে। কিন্তু বিকাশে যাদের অ্যাকাউন্ট আছে, তাদের তথ্য অবশ্যই বিকাশে আছে, আর এই তথ্যকে ব্যবহার করেই সিটি ব্যাংক আপনাদের লোন দেয়। এবং তাই সিটি ব্যাংক আপনার বিকাশটাকে মনিটাইজ করে, এবং বিকাশ আপনার অ্যাকাউন্টটাকে মনিটাইজ করে। তারপরে তারা বিবেচনা করে যাচাই বাছাই করে তারপর আপনাকে লোন দেয়। তো এর জন্য আপনাকে কি করতে হবে? আপনি তো অনেক লেনদেন করলেন কিন্তু লোন পাচ্ছেন না, বিপদে আপদে বা দেখা গেল হঠাৎ করে আপনার এই মুহূর্তে 10,000 টাকার দরকার, তাৎক্ষণিক আপনি কোথাও পাচ্ছেন না,
কিন্তু বিকাশ আপনাকে লোন দিতে পারে যদি আপনি আমি যে টপিকগুলো আপনাদের বলবো বা যে এই টিপসগুলো দিব, এই টিপসগুলো যদি আপনারা ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলেই আপনারা লোনটা অনায়াসে পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমার টপিকগুলো আপনি ইউজ করেন, আপনি সর্বোচ্চ 15 দিনের মধ্যেই লোন পাবেন। তার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। বিকাশ অ্যাকাউন্টে ঠিক এখানে এসে বিকাশ অ্যাকাউন্টে ঠিক এখানে এসে আপনি ঠিক এই জায়গায় বিকাশ লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সর্বপ্রথম আপনার কেওয়াইসিটা আবার আপডেট করতে হবে। কেওয়াইসি আপডেট করার জন্য আপনাকে এইটি তথ্য হালনাগাদে ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্টটি যদি অনেক পুরাতন হয়ে থাকে, এমনও সময় গেছে যে বিকাশে অ্যাকাউন্ট করতে গেলে কাগজপত্র জমা দিয়ে ম্যানুয়ালি সেটা করতে হবে, তাই এটাকে আপডেট করার জন্য তথ্য হালনাগাদ করতে হবে। আপনি তথ্য হালনাগাদে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে নিবন্ধন করা হয়ে থাকে তাহলে আপনি তথ্য হালনাগাদ করতে পারবেন সহজে। বিস্তারিত জানতে সাহায্যের জন্য বিকাশ গ্রাহক সেবায় যোগাযোগ করুন। এখানে তথ্য হালনাগাদ করার জন্য আপনার সর্বপ্রথম দরকার এনআইডি কার্ড, তারপরে প্রয়োজনীয় তথ্য এবং নিজের একটা ছবি, চেহারার ছবি, যেটা সরাসরি সেলফির মাধ্যমে তারা নেবে। এই সমস্ত কিছু দেওয়ার পরে আপনি আপনার তথ্যগুলো পূরণ করে সাবমিট করার পরে ভেরিফিকেশন হয়ে যাবে। তারপরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, নমিনির তথ্য হালনাগাদ করতে হবে। নমিনির তথ্য হালনাগাদ করার জন্য ঠিক এই সেম জায়গায় আপনারা যাবেন। ঠিক এই সেম জায়গায় গিয়ে দেখুন এখানে নমিনির তথ্য চেয়েছে। এই নমিনির তথ্যটা আপনাকে হালনাগাদ করতে হবে। নমিনির তথ্যে হালনাগাদ করে আপনি নমিনির তথ্যতে ক্লিক করবেন। এরপরে ঠিক এখানেও কিন্তু আপনার নিয়ম শর্তাবলী আছে। নমিনি জাতীয় পরিচয়পত্র লাগবে, কত % তাকে শেয়ার দেবেন, মানে আপনার অংশ কতটুকু দেবেন। আপনি এখানে সর্বোচ্চ 2 জনকে সেট করতে পারবেন, 2 জন নমিনি করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে একজনও করতে পারেন, সমস্যা নেই। এখানে এই শুরু করতে ক্লিক করে আপনি নমিনির তথ্যটা হালনাগাদ করে দেবেন। নমিনির তথ্য হালনাগাদ করার পর এখন মূল টপিকে আসি আমি। মূল টপিক হচ্ছে বিকাশ আপনাকে কিন্তু আপনি প্রতি মাসে কত হাজার টাকা লেনদেন করলেন বা সব সময় লেনদেন করছেন, প্রতিনিয়ত লেনদেন করছেন, দিনে আপনার প্রতিদিন ধরলাম আনুমানিক 20,000 টাকা লেনদেন হচ্ছে, সারা মাসে অনেক টাকা লেনদেন করছেন, কিন্তু বিকাশ এই সব কিছুই আপনার দেখবে না। বিকাশ এটাই দেখবে যে আপনি তাদের বিকাশ অ্যাকাউন্টটাকে কিভাবে ইউজ করছেন। বিকাশ ইউজ করছেন ঠিক আছে, কিন্তু কিভাবে ইউজ করছেন সেটা তারা দেখবে। এই জন্য তারা সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে বিকাশে কিছু ব্যালেন্স রাখতে হবে। 1,000 টাকার মতো আপনি ব্যালেন্স রেখে দেবেন বিকাশে। সব সময় 1,000 টাকার মতো ব্যালেন্স রেখে দেবেন। 1,000 টাকার মতো ব্যালেন্স রাখবেন এবং আপনি পে বিল ইউজ করবেন। এখান থেকে কিছু বিদ্যুৎ বিল আপনি দেবেন মাঝে মধ্যে, এবং ক্যাশ ইন, সেন্ড মানি, ক্যাশ আউট, এই সমস্ত কিছু ব্যবহার করবেন। কিন্তু হ্যাঁ, মাস্ট বি আপনার অ্যাকাউন্টে কিন্তু 1,000 টাকা রেখে দেবেন। তাহলেই দেখবেন আপনি লোনটা পেয়ে যাচ্ছেন। এটুকুই, আর কিছুই কিন্তু না। তো জাস্ট এটুকু জানানোর জন্য আজকে আপনাদের কাছে আমি এসেছি। আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে।
ধন্যবাদ সবাই। তবে আমার টিপসগুলো অবশ্যই ইউজ করলে আপনারা কিন্তু লোন পাবেন, 100% গ্যারান্টি। ধন্যবাদ।